কেমন হয় যদি কোনো প্রকার আগুন, গ্যাস কিংবা তেল ছাড়াই আপনারা আমার মতো এভাবে চিংড়ি মাছ পুড়ে খেতে পারেন? আর তাছাড়াও ওমান শহরে চিংড়ি মাছের দামই বা কেমন? বরাবরের মতো এই ভিডিওতে থাকা ৩টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন ১ কেজি চিংড়ি মাছের দাম। অবশ্যই স্ক্রিনে থাকা ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটিতে কমেন্ট করে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমার জুসের দোকান, যে কোনো মুহূর্তে জুসের অর্ডার আসতে পারে। আর যেহেতু চিংড়ি মাছ ধরতে হবে তাই ভালোভাবে হ্যান্ড গ্লোভস লাগিয়ে নিলাম। যেহেতু মাছগুলো একদম তাজা, অতএব এগুলো থেকে ঘ্রাণটাও একটু বেশি আসবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন, চিংড়ি মাছের পিঠের দিকে একটা গাঢ় রঙের শিরা থাকে, যা পরিপাকতন্ত্রের অংশ। এই শিরাটি চিংড়ি মাছের শরীরে বর্জ্য পদার্থ বহন করে এবং এটি খাদ্য হজমে সাহায্য করে। অনেক সময় এই শিরাটিকে চিংড়ি মাছ থেকে আলাদা করে দেওয়া হয়। এটি দেখতে কিছুটা অগোছালো এবং কিছু মানুষের কাছে এটি অপ্রীতিকর মনে হতে পারে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, একটা গাড়ি ৪ জন ড্রাইভার, ৪টা চাকা, ১ জন যাত্রী, বলেন তো গাড়িটার নাম কি? শিরাগুলোকে ফালানোর পর আমি চিংড়ি মাছগুলোকে আবারও ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। অবশ্যই চিংড়ি মাছগুলোকে ২-৩ বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো থেকে পানি বের করে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খাঁটি সরিষার তেলের ধারা মেখে নেব। আমার ব্যক্তিগতভাবে সরিষার তেল খেতে একটু বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে কেরোসিন তেল ব্যবহার করা যাবে না। বাসা থেকে কিছু রেডিমিক্স গুঁড়া মশলা নিয়ে আসলাম, সেগুলোকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিক্স করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো যে কোনো মশলা অ্যাড করতে পারেন। যদি আপনারা আমার মতো অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তবে অবশ্যই অতিরিক্ত মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, এক ঘরে ৩২ ভাই বাস করে, তাদের সকলের একই নাম, এখন বলতে হবে সেই নামটা কি। একটা কথা মনে রাখবেন, যে কোনো খাবারে যদি একটু মশলা কম ব্যবহার করেন তবে সেটা আপনার শরীরের জন্য একটু কম ক্ষতিকর হবে। এবার আমি মশলা মাখানো চিংড়ি মাছগুলোকে একটা স্টিলের প্লেটে নিয়ে নেব। এবার মশলা মাখানো চিংড়ি মাছ সহ স্টিলের প্লেটটাকে ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম। কি ভাবতেছেন এটার ভিতরে আগুন নাই, গ্যাস নাই, তাহলে এটা কি সম্ভব? একটু অপেক্ষা করুন। দেখুন, আপনার, আমার, আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমাদের জীবনের জন্য পারফেক্ট মনে হয় না। আমরা তাদেরকে গুরুত্বই দেই না। হয়তো এরকম ভাবতাম তাদের মধ্যে এমন কিছু নেই যা দ্বারা আমাদের জীবন আলোকিত হবে। একটা সময় সেই মানুষগুলোই কোনো প্রকার তেল, আগুন, গ্যাস ছাড়াই আমাদের জীবনকে আলোকিত করে দেয়। কথা বলতে বলতে এদিকে আমাদের চিংড়ি ভাজা কিন্তু একদম হয়ে গেছে। কোনো প্রকার আগুন, গ্যাস, তেল ছাড়া আমাদের এই সুস্বাদু চিংড়ি ভাজা হতে মাত্র ১২ মিনিট সময় লাগছে। ইচ্ছে করলে আপনিও খেতে পারেন আপনার ঘরে বসে এমন সুস্বাদু চিংড়ি ভাজা। তবে হ্যাঁ, কেমন সুস্বাদু হয়েছে সেটা তখনই জানতে পারবেন যখন আপনি আপনার বাসায় বসে খাবেন। আপনাদের জন্য আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন, মাঠের নিচে বাড়ি, পরনে লাল শাড়ি, বেড়ায় লোকের বাড়ি, বলতে হবে জিনিসটির নাম কি। আবারও দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিও কিংবা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।